আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা তোমাদের জন্মভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রচিত জন্মভূমির প্রতি কবিতার অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবং অনুশীলনী সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নগুলো আমরা গুছিয়ে সাজিয়ে নিয়ে হাজির হয়েছি এবং পাশাপাশি তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কারণ এইটা তোমাদের কবি পরিচিতি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে সাজিয়ে এই কবি পরিচিতিটা তুলে ধরা হলো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা, সেটা দেখো প্রথমে বলছে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর মক্ষিকার সমার্থক শব্দ কোনটি? মাছি। তারপর নরকুলে ধন্যকে যিনি কীর্তিমান। তারপরে দেখো বলছে কবিতা অংশ পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশে এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে। এখন বলছে যে কবিতা অংশ দুটিতে প্রকাশিত হয়েছে, দেখো 2 ও 3, সুচিন্তিত সিদ্ধান্ত, গভীর আকুলতা। আর 4 নম্বর বলছে কবিতা অংশ দুইটিতে সম্বোধিত মা জননী জন্মভূমি। এরপর আমরা দেখি এখানে আমাদের অনুশীলনের যে সৃজনশীলটি রয়েছে সেটা। 1 নম্বর বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এরপর কি বলছে খেয়াল করো, বলছে যে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। তারপরে 2 নম্বর উদ্দীপক দেখো, রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কখনো দে। সো এই যে দুইটা উদ্দীপক, এই দুইটা উদ্দীপকের উপর বেসিস করে আমাদের প্রশ্নগুলো করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। কয়ের উত্তর হবে মেঘনাদ বধ কাব্য। তোমরা দেখতে পাচ্ছ। কবি বর কবি বর প্রার্থনা করেন কেন? দেখো, দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন। এটা তোমার ক্ষয়ের জ্ঞান। তারপরে তুমি ব্যাখ্যা করবা সুন্দরভাবে। ব্যাখ্যাটা হবে এরকম, দ্বিতীয় অংশ ক্ষয়ের 1 আঙ্গুল গ্যাপ দিয়ে, প্রতিটি মানুষেরই স্বদেশের প্রতি ভালোবাসা থাকা একটি স্বাভাবিক বিষয়। এই ভালোবাসা থেকেই কবি নিজের দেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার একান্ত ইচ্ছা স্বদেশ মাতা যেন তাকে হৃদয়ে স্থান দেয়। পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে, কবিও তেমন দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান, তাই তিনি বর প্রার্থনা করেছেন। এবার খেয়াল করো কবিতা অংশ দুইটিতে কি অমিল লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রথম আর দুইটার মধ্যে কি অমিল লক্ষ্য করা যায়। কবিতা অংশ দুইটিতে দেশপ্রেমমূলক আবেগ বহিঃপ্রকাশের দিক থেকে অমিল লক্ষ্য করা যায়, অর্থাৎ দেশপ্রেমের আবেগ দুই রকমভাবে এখানে প্রকাশিত হয়েছে। উদ্দীপকের প্রথম কবিতা অংশে যদি তার দেশের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তিনি তার দেশকে এত ভালোবেসেছে যে তিনি মৃত্যুর পর আবার এই বাংলায় শঙ্খচিল, এইটা তোমরা একটু এখানে লিখবা, ঠিক আছে? শঙ্খচিল শালিক কিংবা ভোরের কাক হয়ে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে। অন্যদিকে দ্বিতীয় কবিতা অংশে কবি শ্রদ্ধা ও বিনয়ের সাথে দেশমাতৃকার কাছে অনুরোধ করেছে তিনি যেন স্বদেশের স্মৃতিতে স্থান পান। এবার আমরা তৃতীয় প্যারা দিব। উদ্দীপকের প্রথম কবিতা অংশে কবির আকাঙ্ক্ষা বারবার এই বাংলায় ফিরে আসা, এবং দ্বিতীয় কবিতা অংশ কবির আকাঙ্ক্ষা দেশমাতৃকা যেন তাকে ভুলে না যায়, স্মরণ রাখে। অর্থাৎ দুটি কবিতা অংশেই দেশপ্রেমের ভাব ব্যক্ত হলেও মৃত্যুর পর একজনের বাংলায় ফিরে আসার আকুতি এবং অন্যজনের অমর হয়ে থাকার আকুতি, অর্থাৎ প্রকাশভঙ্গি ভিন্ন। এখানে দুইটি কবিতা অংশে দুইটি অমিল। এবার খেয়াল করা বলছে কবিতা অংশ দুইটির মূল সুর একই। কবিতা অংশ দুটি মূল সুর একই। সো এটা আসলে ঠিক কথা, তাই আমরা এভাবে লিখব যে কবিতা অংশ এভাবে লিখবা যে কবিতা অংশের দুটি মূল সুর একই, মন্তব্যটি যথার্থ। তারপরে লিখবা দ্বিতীয় প্যারায়, প্রথম কবিতা অংশে মাতৃভূমির প্রতি কবির সুগভীর দেশপ্রেম প্রকাশ ঘটেছে, কেননা তিনি মনে করেন মৃত্যুর পরেও তার জন্মভূমির সঙ্গে সম্পর্ক শেষ হবে না। মৃত্যুর পর তাই তিনি বাংলার মাঠঘাট জল ভালোবেসে শঙ্খচিল শালিকের বেশে ফিরে আসতে চান। পক্ষান্তরে দ্বিতীয় কবিতা অংশে মাতৃভূমি ভালোবাসায় ধন্য হয়ে কবি স্মৃতিতে ঠাঁই পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন। উদ্ধৃত দুইটি কবিতা অংশে যদিও চিন্তা চেতনা ও প্রকাশভঙ্গি ভিন্ন, তবুও দেশপ্রেমের মূল আবেগটি একই সুরে মিলে গেছে। উভয় ক্ষেত্রেই স্বদেশের বুকে জায়গা পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। অন্য জন্মে কিংবা এই জন্মেই স্বদেশের মধ্যে প্রকৃতির কোনো উপাদান হয়ে অবস্থান করার বাসনা প্রকাশ পেয়েছে। নিজ দেশের প্রতি আবেগ অনুভূতি প্রকাশই উদ্দীপকের কবিতা অংশ দুটির মূল কথা।
কখনো দেশমাতাকেই বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে স্মৃতিতে একটু ঠাঁই দেওয়ার জন্য। অর্থাৎ কবিতা অংশ দুইটিতে মাতৃভূমির প্রতি সুগভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। তো এইটা তোমরা দিয়ে দিবা, এখানে এই জায়গায় দিয়ে দিবা, এটা আলাদা হবে না। উল্লেখিত আলোচনায় বলা যায় দেশপ্রেমানুভূতির গভীরতার দিক থেকে কবিতা অংশ দুইটির মূল সুর একই। সো এটা তোমরা এই জায়গায় সুন্দর করে দিয়ে দিবা, গ্যাপ কোনো থাকবে না। সো দেখো, আমরা এই পর্যন্ত শেষ করলাম এবং এটাই ছিল আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারের অনুশীলনের যে সৃজনশীলটি রয়েছে এবং বহু নির্বাচনীটি রয়েছে সেটার সমাধান। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।